আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 বন্ধুরা, তোমাদেরকে আজ আমি দেখাবো আনসার টু কোশ্চেন নং 1। 1 নং প্রশ্নটা কিভাবে লিখতে হয় এবং এটা আসলে কি। দেখো, কলাম এ এবং কলাম বি, ঠিক আছে, এভাবে আসবে পরীক্ষার ডেমোটা এরকম, তাই না? অর্থাৎ তোমার এ কলামের সাথে বি কলাম মিল করতে হবে। এই কলামে কি থাকবে? এক ধরনের ওয়ার্ড দেওয়া থাকবে, অর্থাৎ শব্দ থাকবে, আর এই পাশে তার শব্দের অর্থ দেওয়া থাকবে। তবে বাংলায় দেওয়া থাকবে না, থাকবে কি ইংলিশে, ইংলিশ টু ইংলিশ মিল করতে হবে, ঠিক আছে? তাহলে যেমন দেখো, ডিফারেন্ট, এতে আছে ডিফারেন্ট। ডিফারেন্ট মানে কি? ডিফারেন্ট মানে হচ্ছে নট দা সেম, এটা মিল করতে হবে। তাহলে এটা তুমি কিভাবে লিখবা পরীক্ষার খাতায়? লিখবা হলো এ যোগ, ধরো 3 নম্বরে এটা আছে, এই যে এরকম, এভাবে লিখতে হবে, ঠিক আছে? লিখে এটা আবার এটা এভাবে এই যে এরকম মিল করে দিতে হবে, এখানে আবার এটা লিখে দিতে হবে, ঠিক আছে? আবার আছে বটম। বটম মানে কি? দেখো, লোয়েস্ট লেভেল মানে একদম নিচের লেভেল, ঠিক আছে? তাহলে এটা কিভাবে লিখবা তুমি? দেখো, বি যোগ এ, দেখো আই, এইভাবে মিল করতে হবে। অর্থাৎ এখানে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডেরই কি লিখতে হবে? মিনিং লিখতে হবে, মিনিং আসবে, মিনিং বুঝতে হবে, কিন্তু বাংলা মিনিং আসবে না। ইংলিশ থেকে ইংলিশ মানে এর ভাবটা কি? যেমন বটম, বটম মানে কি? লোয়েস্ট লেভেল, একদম নিচের ধাপ, নিচের ধাপকে বটম বলা হয়, বুঝতে পারছো? এভাবে ডিফারেন্ট, ডিফারেন্ট মানে কি? ভিন্নতা। নট দা সেম, নট দা সেম মানে কি? একই নয়, ঠিক আছে? এখন দেখো, এভাবে কিন্তু এ কলাম এবং বি কলাম মিল করতে হবে, অর্থাৎ পাঁচটি দেওয়া থাকবে। আর এখানে আমি তোমাদের বইয়ের গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড দিয়েছি এবং তার ওয়ার্ড মিনিং লিখে দিয়েছি। দেখো, তোমরা একটু ভাবে দেখো, ডিফারেন্ট, ডিফারেন্ট মানে কি? ভিন্নতা। ভিন্নতা মানে কি? দেখো, নট দ্য সেম, নট দ্য সেম। আচ্ছা, এরপরে কি দিয়েছি? নট দ্য সেম মানে কি? একই না, তার মানে কি? ভিন্নতা। বটম, বটম অর্থ কি? বটম হচ্ছে লোয়েস্ট লেভেল, মানে একদম নিচের ধাপ, নিচের লেভেল, এটাকে বটম বলা হয়। বটম মানে একদম নিচের ধাপ বা শুরুর ধাপ, এটাকে বটম বলা হয়। তাহলে তাই না? তারপরে কি? এনার্জি। এনার্জি, এনার্জি অর্থ কি? শক্তি। এই দেখো, শক্তি অর্থ কি? পাওয়ার, পাওয়ার মানে কিন্তু শক্তি। ওকে, তার মানে ইংলিশের কি ভাব লিখতে হবে, ঠিক আছে? ফুড, ফুড মানে কি? খাদ্য। খাদ্যটা কি? দা থিং, দেখো, দা থিং উই ইট, ঠিক আছে? মানে কোন জিনিস যা আমরা খাই, এটাই তো আমাদের খাদ্য, তাই না? তারপরে কি আছে? ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ তোমরা বুঝি হ্যাভিং এ গ্রেট ভ্যালু, যার অনেক মূল্য বা অনেক দাম, এটাকেই কি ইম্পর্টেন্ট বলা হয়, হ্যাভিং এ গ্রেট ভ্যালু। তারপরে স্কুল, স্কুল মানে কি? স্কুল হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানুষ শিখতে যায় বা ছাত্রছাত্রীরা শিখতে যায়। তাহলে কি হবে? এ প্লেস, এই দেখো, এ প্লেস হোয়ার স্টুডেন্টস স্টাডি। এ প্লেস একটা স্থান, হোয়ার যেখানে স্টুডেন্টস স্টাডি ছাত্রছাত্রীরা পড়ালেখা করে, একেই বলা হয় স্কুল, ঠিক আছে? ডক্টর, ডক্টর অর্থ কি? চিকিৎসক। চিকিৎসক অর্থ কি? যে চিকিৎসা করে বা যে মানে রোগীদের কি ওষুধ লেখে। দেখো, হু অ্যাডভাইস, হু অ্যাডভাইস যে অ্যাডভাইস দেয় বা উপদেশ দেয়, মেডিসিন ওষুধপত্র, ঠিক আছে, ফর দ্য প্যাশেন্ট রোগীদের, এটাই হচ্ছে কি? ডক্টর। তাহলে ডক্টরটা কি? হু অ্যাডভাইস মেডিসিন ফর দ্য প্যাশেন্ট। ওকে ফ্রেন্ডস, তবে দেখো, জুস, জুস অর্থ অর্থ আমরা কি বুঝি? জুস অর্থ আমরা বুঝি ফলের রস। ফলের রসটা কি? ওয়ান কাইন্ড অফ ড্রিঙ্ক, মানে এক প্রকার পানীয়। ওয়ান কাইন্ড অফ ড্রিঙ্ক মেড ফ্রম ফ্রুটস, লিখলে আরো ভালো হতো আর কি। এভাবেও হতে পারে, ওয়ান কাইন্ড অফ ড্রিঙ্ক। ওকে, তারপরে ফ্লু, ফ্লু অর্থ কি? ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা অর্থ কি? এক ধরনের রোগ। এক ধরনের রোগকে কিন্তু ইনফ্লুয়েঞ্জা বলা হয় বা ফ্লু বলা হয়। তার মানে কি? ওয়ান কাইন্ড অফ ডিজিজ, ওয়ান কাইন্ড অফ ডিজিজ, এটা হচ্ছে ফ্লু। আর হোম, হোম মানে কি? বাড়ি। হোম মানে বাড়ি বা ঘর, যেটা একটা বললেই হয়, হোম। তাহলে হোমটা কি? এ প্লেস, একটা জায়গা, হোয়ার পিপুল লিভ, যেখানে মানুষ কি বসবাস করে। এ প্লেস, এ প্লেস একটা জায়গা, হোয়ার পিপুল লিভ, সেটাই তো হোম, মানে বাড়ি, ঠিক আছে? একটা জায়গা, সেখানে তো মানুষ বাস করে, তাকে কি বলা হয়? হোম বলা হয়। তো ফ্রেন্ডস, দেখো, এখানে কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ দিয়েছি। আসলে মূল যে কথাটা আমি তোমাকে সর্বশেষ বলবো সেটা কি? এর ভাব বুঝতে হবে। কিন্তু আমি যেটা লিখে দিয়েছি এটাই যে হবে এরকম না, এটা একটা এর পসিবল হতে পারে এরকমই। অর্থাৎ এই ডিফারেন্টের ভাবটা কিরকম, ভিন্নতা অন্য রূপেও কিন্তু আসতে পারে, ঠিক আছে? তোমার মূল কথা কি? তোমার ভাব বুঝতে হবে যে ডিফারেন্ট কি, আসলে জিনিসটা কি, বটমটা কি, এনার্জিটা কি, বা অন্য একটা আসলে সেটা কি, সেটা লিখতে হবে। কিভাবে লিখতে হবে? এখানে কিন্তু আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি। এই যে প্রথমে মিলটা লিখবা,
তারপর আবার এটুকু লিখে দেবা, কি লিখবে লেখা, ডিফারেন্ট লিখে নট দ্য সেম লিখে দেবা। ঠিক আছে, এভাবে আমরা 1 নং কোশ্চেনের উত্তর লিখবো। ফ্রেন্ডস, যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।